শ্রী শিবাই তুভ্যাং নমো। নমস্কার জগৎবাসী। বাংলাদেশের থেকে দুই দাদাভাই জিন ছাড়ানো, খেদানো, জিনের রোগীর রক্ষা করার তাবিজ কবজ চাচ্ছে। তাই জিন সম্বন্ধে দেখো, যথেষ্ট জ্ঞান, যারা এই কাজ করো তাদের যথেষ্ট জ্ঞান আছে। তথাপি আমি যে বিদ্যা দিচ্ছি একদম স্বয়ং সেই আদি লজ্জাতুর নেশা কিতাবের থেকে জিনিস দিচ্ছি। নকশা আছে, নকশা হচ্ছে তোমার পরপর 9খানা নকশা আছে। আদি লজ্জাতুর নেশার কিতাবটা ঘাট পা ওই জায়গায় পেয়ে যাবা। এবার এই নকশা সুন্দরভাবে মেশক জাফরান দিয়ে সাদা কাগজে লিখে সর্ষের তেলে, নতুন প্রদীপে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাইতে হবে। প্রদীপ জ্বলাকালীন যেটুকুনি ধোয়া কালি যেটুকুনি উঠবে জিনগ্রস্ত রোগীর নাকে প্লাস কানে এই ধোয়া দিতে হবে। প্রদীপটা জ্বালাইলে হাতের পরে থাকলো, আস্তে আস্তে হাত দিয়া ওই রোগীর নাকে কানে দিলা। কিন্তু এই কাজ করতে গেলে পরপর 9খানা নকশা প্রয়োগ করতে হয়। আর এই নকশা প্রয়োগ করতে গেলে তোমাদের যে ওস্তাদ আছে সেই ওস্তাদের অনুমতি অবশ্যই নেবা, প্লাস এতে যে বর্জনীয় অর্থাৎ যে নিয়ম কানুন মেনে করতে হয় অবশ্যই করবা। আর যদি না করতে পারো তাতে কিন্তু হিতে বিপরীত হবে। অঙ্গহীন বা পাগল এরকম কিছু একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে যদি তাকে ঠিক মতো প্রয়োগ না করতে পারো। আর যারা জিনের চিকিৎসা করো তারা একটা জিনিস অবশ্যই মুখস্থ করে নেবা, 33 আয়াত। 33 আয়াত কঠিন জিনিস। 33 আয়াত যার মুখস্থ থাকবে, যার কাছে থাকবে, সে কণ্ঠগত করে রাখতে পারবে। এক দুই না, হাজার হাজার জিনের মধ্যে গেলেও তোমার ওস্তাদের জিনের বাদশা বলে সালাম করবে। 33 আয়াত পাওয়া যায়। যদি কারো কাছে না থাকে পার্সোনালে আমার কাছে যোগাযোগ করতে হবে, আমি পার্সোনালে দেবো, ওটা পাবলিক করব না। আর এই যে নকশা, আমি 2খানা নকশা দিচ্ছি, মাত্র 2 থেকে 3খানা নকশা দেব। এই 2 থেকে 3খানা নকশা না, পর পর জিন তো দেখো ছোট থেকে বড়, বড় থেকে বড়, ভয়ঙ্কর বড় আছে। এই জন্য পূর্ণ 9খানা নকশা লেখে রেডি করিয়া একটা ছোট্ট একটা নতুন মাটির প্রদীপ আনতে হবে। মেশক জাফরান দিয়ে ওরে লেখে সলতের মতো পাকাইয়া ওই তেলের মধ্যে দিয়ে, সর্ষের তেল দিয়ে ওই রোগীর নাকে কানে এর ধোঁয়াটা কাছে ধরে হাত দিয়ে আস্তে 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 এভাবে যাতে যায়। একটাই ছাড়িয়ে গেলে গেল, তারপরে না ছাড়লে 2টা, 2টায় না ছাড়লে 3টা, এইভাবে। যদি একটাই ছাড়ে দেওয়ার দরকার নাই। ওই জায়গা 33 আয়াত, যখন এর থেকে বড় কবজ আর হবেই না। ভূত প্রেত জিন পরি দেও দৈত্য দানব এদের ছাড়াইয়ে দেওয়ার পরে যে তাদের দেহরক্ষা কবচ, যে তাদের কাছে আবার নতুন করে আর না আসে, 33 আয়াত লিখে তামাত তাবিজে, পিওর তামাত তাবিজে ওর মধ্যে ভরে মোম দিয়ে আটকে গোলাপ জল দিয়ে তাবিজকে ধুয়ে শোধন করে রোগীর গলায় কালো সুতো দিয়ে বাঁধতে দেওয়া। আর ওই রোগীর কাছে আর জিন আসবে না। যখন বেশ দেখা গেল 2-3 মাস থাকার পরে তাবিজ যদি রোগীর রাখতে অসুবিধা হয়, ঘরে কোথাও এক জায়গায় ঝুলাই রাখে দেবা। আর 33 আয়াত এমন একটা জিনিস, তাও বলে দিই, পুরো 33টা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। আর যদি কারো কাছে সম্পূর্ণ এক জায়গায় থাকে আর উত্তম, সাদা কাগজে মেশক জাফরান দিয়ে লেখে ওরে ল্যামিনেশন করিয়া ঘরের দরজায়, মেন দরজায় যদি টানাই রাখায়, ওই বাড়ির মধ্যে কোনো রকম জিন পরি প্রেতাত্মা এ প্রবেশ করবেই না, প্লাস কোনো জাদুটোনাও চলবে না এই বাড়ির পরে। 33 আয়াতের এত বড় ক্ষমতা আছে। যত বড় ভয়ঙ্কর মহাজিনে ধরুক, 33 আয়াত কাগজে লিখে তার সামনে যদি এইভাবে ধরতে পারো, তোমার ওই জায়গায় ঝাড় ফুঁক কোনো সলতে তাবিজ কবজ কিছু লাগবে না। ও তৎকালীন এক পলক দেখা মাত্রই এক চিল্লান দিয়ে ওই এলাকা ছেড়ে ওই জিন চলে যাবে। ওই এলাকায় ওই জিন প্রবেশ করবে না। এই জন্য 33 আয়াত মহামূল্যবান জিনিস। এক জায়গা করিয়া এর সুন্দর করিয়া লিখে নেবা। লিখতে হবে সাদা কাগজে, এই মেশক জাফরান তোমার ইসে গোলাপ জল দিয়ে গুলে কালি বানাইয়া শুদ্ধ কলমের দ্বারায়, যে কোনো শুদ্ধ কলম, তুমি গাছের ডালি হোক, কোনো পাখির পাখনাই হোক, ব্যবহার করবা। পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সাদা বসন ভূষণ পরিয়া গায়ে আতর লাগাইয়া ধূপ দিবি জ্বালিয়া এই কাজগুলো করতে হবে। তাই জন্য বললাম যে এই জিন ছাড়ানো আমল করবা এই নকশাগুলো দিয়ে, যারা বিশেষ করে কাজ করবা। আমি যে 2টা নকশা দিচ্ছি, তারা অবশ্যই ওস্তাদের সম্পূর্ণ নিয়মাবলী মানিয়ে তারপরে কাজ করবা, নতুবা কিন্তু হিতে বিপরীত হবে। অঙ্গও যেতে পারে, পাগল হইতে পারে, প্রাণহানি হইতে পারে। কেননা জিন প্রজাতির
ক্ষমতা আমরা যারা ওস্তাদ লাইনে আছি তারা সবাই বুঝি এরা কি পারে, অদৃশ্য শক্তি। তাই আরো কিছু ভাইরা আছে কমেন্ট করে বলে যে গোসাই গুরুদেব কি করো, ওই তোমার জিন জ্বালাবার না, ওদের জ্বালাতে নাই কোনোদিনও। তুমি একটাকে জ্বালাবা, ওরা কিন্তু কোটি কোটি ওদের প্রজাতি আছে, একটাকে জ্বালাবা বা সেই লাখ লাখ প্রজাতি তোমার পরে যদি খেপে যায়, তারপর কিন্তু সংসার বাঁচাবার নিরুপায় হয়ে পড়বে। এই জন্য ওদের নরমালে ভদ্রভাবে কাজ করবা, ভদ্রতা করলে ওরা ভদ্রতা দেখাবে, দূর করে দেবা। কিন্তু ওই জ্বালাইয়া বোতল ভরিয়া এই কাজগুলো আমার বিচারে ভালো না, বা ওস্তাদের বিচারও ক্ষতিকারক জিনিস। তাই জন্য এই কাজ করতে যাবা না। এই নকশা 9খানা নকশা আমি 2-3খানা নকশা দিচ্ছি, আর 33 আয়াত জোগাড় করে নেবা। যদি জোগাড় না থাকে আমার কাছে বলবা, পার্সোনালি আমি দেব, আছে আমার কাছে। এই 33 আয়াত সর্বশ্রেষ্ঠ। এই এই যে যে জিন প্রজাতি যারা আছে, 33 আয়াত যে জায়গা থাকবে, সে জায়গায় সেই এলাকায় জিনের কোনো খবরাখবর থাকবে না, দূর দূর পর্যন্ত ওরা থাকবে না। জয় রাধে, নমস্কার।